হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো শুভ বিকেল বন্ধুরা। তো দেখো, অঙ্কিতা এখন চলে এসেছে ওর ছোট পুকুর ছাদ বাগানে, ঠিক আছে? তো দেখো এখানে প্রচুর গাছ আছে, জানো তো? ছোট পুকুর ছাদ বাগানে প্রচণ্ড ফুলের গাছ, মানে সব রকম ফুলের গাছ রয়েছে। ও একটা একটা করে ধরছে আর দেখাচ্ছে আমাকে, মা দেখো কি সুন্দর, মা দেখো কি সুন্দর। খুব ভালো লাগে জানো তো। আর দেখি পাশের বাড়ির ছাদে, জানো না, দুটো হনুমান চলে এসেছে। তো যাই হোক, ওকে দেখে তো মানে ওই দুজনকে দেখে তো খুব ভয় লাগছিল, কি করা যাবে কি করা যাবে। ওরা না আমাদের দিকে খুব তাকাচ্ছিল, একদম পাশের বাড়ির ছাদেতেই ওরা ছিল, জানো তো। আর এই দেখো, এই যে হলুদ হলুদ ফুলটা, এটা কি ভালো লাগছিল দেখতে, মানে খুব সুন্দর লাগছিল এই ফুলটা। এই ফুলটার নাম কি আমি না জানি না, তোমরা যদি জেনে থাকো একটু বলো কমেন্টে। আর এই লাল ফুলটাও খুব সুন্দর দেখতে লাগছিল, আমি এটারও নাম জানি না, জানো তো। কি নাম তোমরা কিন্তু একটু অবশ্যই বলো আমাকে। আর অঙ্কিতা একটা একটা করে ধরছে আর বলছে, মা এটা কি আমি নিয়ে যাব, এটা কি আমরা নিয়ে যাব। আর এখানে একটা জানো তো গাছ ছিল, লজ্জাপতি গাছের মতো, কিন্তু ওটা লজ্জাপতি গাছ নয়। তার মধ্যে অঙ্কিতা বলছে এটাই লজ্জাপতি গাছ। আমি বলছি না না, এটা লজ্জাপতি গাছ নয়, জানো তো বাবা। ছোট্ট গোলাপটাকে দেখো, অঙ্কিতা ধরছে আর বলছে ও মা কত ছোট গোলাপ। তো যাই হোক, এই বিকেলবেলা ছাদ বাগানটা বেশ ঘুরতে আমারও ভালো লাগছিল, জানো তো। আর এই দেখো, পাশের বাড়ির আরেকজনদের ছাদে রয়েছে একটি খরগোশ। ওটা দেখে এবার অঙ্কিতা বায়না ধরেছে যে আমাকেও খরগোশ দিতে হবে। দেখো, যেটা যার কাছে থাকবে, যে রাখতে পারে তার কাছেই তো থাকে, বলো। ওটা কি সবার পক্ষে সম্ভব যে রেখে দেওয়া? ওকে কিছুতেই আর বোঝাতে আমি পারছিলাম না। তো যাই হোক, এইসব করতে করতে বেশ সন্ধেও হয়ে গেছে। আর এখানে দেখো মুড়ি টিফিন চলছে, সন্ধেবেলা মুড়ি টিফিন চলছে। আর এই দেখো, ওর ছোটো পুকুরে দুটো টিয়া পাখি আছে, জানো তো। আর ওরা আর এত রেগে যাচ্ছিলো, যত রেগে যাচ্ছিলো তত রাগিয়ে দিচ্ছিলো। তো মুড়ি ঠুড়ি খেয়ে এবার আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ওর বড় পুকুর বাড়িতে, মানে হচ্ছে আমার বড় ননদের বাড়িতে। আর ওর বাবা হচ্ছে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে যে এটা এই এটা ওই করতে করতে, জানো তো। তো যাই হোক, এই সমস্ত করার পরেতে আমরা ওর বড় পুকুর বাড়ি রীতিমতো পৌঁছে গেছি। যাওয়ার পরে আবার পরের দিন আমরা এই দেখো, বড় পুকুরেরও একটা পাখি রয়েছে, জানো তো। এটা হচ্ছে ওর দিদি ভাইয়ের মেয়ে, মানে ওর বোনঝি। ওর জন্মদিনে গিফট করেছে তার বাবা। ওটা দেখেও এবার বায়না ধরেছে যে আমাকেও তাহলে পাখি দাও। এই যে সবটা যে বায়না বায়না বায়না, মাথা খারাপ। তো আমরা রীতিমতো বাড়ি চলে এসেছি। তো আমরা পরের দিন চলে এলাম, জানো তো। ওখানে যেদিন গেছিলাম তার পরের দিন চলে এলাম। তো সেদিন আর সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, এতটাই বৃষ্টি পড়ছিল কি বলবো, আসারও কোনো ভিডিও করা হয়নি। আর দেখো অঙ্কিতা, তোমাদের অঙ্কিতা, ওর যে দুটো গপু আছে তাদেরকে ওর মনের মতো করে সাজাচ্ছে, মানে কি আর করবে। যাই হোক, ওদের যে জামাগুলো নিয়ে এসেছিলাম, ওদেরকে স্নান টান করিয়ে ওদেরকে ওই জামা ঠামাগুলো পরিয়ে দেখো ওর মনের মতো করে ও ওদেরকে করছে। একবার খুলছে তো আর একবার পরাচ্ছে, বলছে এরকম নয় এরকম হলে ভালো হবে। ও যে কি যে করছে মা ভগবান জানে। ও দেখো, তারপরে মানে কি বলবো, আর ও খুব খুশি, জানো তো। এবার ধরেছে যে ওদের একটা খাট কিনে দাও, ওদের একটা সিংহাসন কিনে দাও। দেখো, আমি সবটাই করতে পারি, কিন্তু রাখার জন্য তো তাদেরকে সুন্দর একটা জায়গাও দিতে হবে। এবার ওদের দেখি, এনে তো দেবো অবশ্যই। আর এই যে দেখো, মালাগুলোও পরিয়ে দিচ্ছে, মালা ঠালা পরিয়ে ওদেরকে প্রসাদ প্রসাদ মানে ঠিকঠাকভাবে করে দিল। আর ও না বারবার করে গপুদেরকে বলছে, এই গপু জানিস তো, তোদের না আজকে বার্থডে আর আমার কালকে বার্থডে, রাতটা পোহালেই আমার কালকে বার্থডে, জানিস। তোরা আমাকে কিন্তু আশীর্বাদ করিস, হ্যাঁ। তুমি বলে না ওদেরকে, জানো তো, তুই বলে। আর এই দেখো কি ভালো লাগছিল দেখতে, কি মিষ্টি লাগছিল দেখো। আর এতটাই ছোট না ওরা, মানে মালাগুলো যে দেওয়া হচ্ছিল খুলে খুলে পড়ে যাচ্ছিলো, ওই জন্য 3-4 ভাঁজে মালাগুলোকে দিয়েছে। ওই জন্য ওদের মুখটাও আর দেখা যাচ্ছিল না, মানে এমন অবস্থা হয়ে গেছে, একদম পুচকে তো, তাই দেখাই যাচ্ছিল না ওদের মুখটা। আমি বলছি যে বাবা একটু ঠিক করে দাও, বলছে মা আর কিভাবে ঠিক করে দেবো, ওদের মুখই তো আর দেখা যাচ্ছে না, মানে বড় করে দিলে খুলে যাচ্ছে, ছোট করে দিলে মুখ দেখা যাচ্ছে না। আর একটু ওই আরতি করলো, দেখো। ও নিজে নিজেই, ওকে কিছু বলেও দিতে হয়নি, কিছু না, নিজের মন থেকেই যেগুলো যা এসেছে নিজে নিজেই। ছোট বাচ্চা মানুষ, ও যতটুকু করেছে ততটুকুই অনেক, তাই না বলো।
ও যেভাবে করেছে ওটুকুতেই গপু শান্তি। তো এইভাবে ও একটু আরতি করে নিল, নিয়ে ওই যে তারপরে গপুগুলোকে বলছে তোরা কি ভালো রে, তোরা কি সুন্দর চুপচাপ বসে আছিস। ও আর বুঝতে পারছে না যে এগুলো সত্যি। কি বলবো। আর দেখো এত বৃষ্টি পড়ছে তখনও, মানে চিন্তার বাইরে। তো কি আর করা যাবে, বৃষ্টি তো বৃষ্টির কাজ করেই যাবে, কিচ্ছু করার নেই। আর দেখো ভালো করে তোমরা একটু দেখো যে ওদের মুখগুলো দেখতে পাচ্ছ কি না, যতটুকু দেখা যাচ্ছে কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নতুন বন্ধুরা